কোচবিহার থেকে কাকদ্বীপ থেকে শুরু করে কাঁথি থেকে শুরু করে দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার প্রতিটা কেন্দ্রের কাউন্টডাউন যে লোকসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। প্রতিটা কেন্দ্রের প্রচার এবং সেই প্রচারে প্রার্থীরা কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, কে কি বলছেন, কাদের মধ্যে জোর টক্কর এবং কোন কথায় দানা বাঁধছে বিতর্ক, সেই সব নিয়ে শুরু করছি চা আড্ডার ভোট। একেবারেই চা আড্ডার ভোট তো চলবেই, কিন্তু সন্তু, আমার প্রশ্ন হচ্ছে যে কিছু তথ্য তো আমাদের একান্তই ব্যক্তিগত থাকে, যেমন আমি কোথায় থাকি, আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, আমি কাকে শেয়ার করব, কাকে দেব, এবং আমার সমস্ত ডিটেলস আমি কতজনকে জানাতে চাইবো, সেটা তো একান্তই আমার পার্সোনাল বিষয়। একদম, এবং সবার জানার কথা যে আমি কি, আমি কে, আমি কোথায় থাকি, সমস্ত ডিটেলস কি সবাই জানবে? একদমই কিশোরয়, এবং সব থেকে বড় প্রশ্ন কিশোরয় যে আমি যদি কোনো সরকারি প্রকল্প পেতে চাই, যদি কেন্দ্রীয় সরকারি প্রকল্প পেতে চাই, কেন্দ্রের সরকার চালায় রাজনৈতিক দল বিজেপি, তাহলে কি আমাকে বিজেপি করতে হবে? রাজ্যে যদি কোনো প্রকল্প পেতে চাই, রাজ্যের সরকার চালায় রাজনৈতিক দল তৃণমূল, তাহলে কি আমাকে তৃণমূল করতে হবে? গণতন্ত্রকে এই কথা বলছে না, গণতন্ত্র এই কথা বলছে না, কিন্তু সেই কথা ভুলে গিয়েছেন বোধহয় এই তৃণমূলের ছোটখাটো নেতারা, তৃণমূলের সদ্য বড় হয়ে ওঠা নেতারা, দেবাংশুর মতো নেতারা। আর শুধু দেবাংশু নয় সন্তু, দেবাংশুর করা টুইট রেখা পাত্র নাকি স্বাস্থ্যসাথী সমস্ত সুবিধা পান, যেটা তিনি করেছিলেন, পরে ডিলিট করতে বাধ্য হন রিপাবলিকের খবরের পর। সেই টুইট করে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেল, সেখান থেকেও বলা হচ্ছে রেখা পাত্র তো সমস্ত সুযোগ পাচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন, সেই স্বাস্থ্যসাথী কার্ড আমার তোমার দর্শকের ট্যাক্সের টাকায়। একটা ছোট্ট প্রতিবেদন দেখবো, তারপর আলোচনায় ফিরবো এই নিয়ে। প্রতিবেদন। তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে? সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে? সরকার যদি কোনো একটি প্রকল্প চালু করে, তাহলে কি সেই প্রকল্পের উপর অধিকার কায়েম হয়ে যায় শাসক দলের? তৃণমূল কংগ্রেস অবশ্য সেটা প্রমাণ করতেই মরিয়া। মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী চালু করেছেন বলে সেই প্রকল্প যেন তৃণমূলেরই সম্পত্তি। একেবারে সাধারণ বাড়ি থেকে উঠে আসা বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ছোট করতে উঠে পড়ে লেগেছে শাসক দল। স্বাস্থ্যসাথী কার্ড থাকা কি রেখার অপরাধ? পশ্চিমবঙ্গের ভোটার হিসেবে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া কি অন্যায়? সরকারি সাহায্য নেওয়া অপরাধ নাকি? তো মমতা ব্যানার্জি কেন ভারতবর্ষের পাসপোর্ট ব্যবহার করেন? ভারতবর্ষ তো মোদির সরকার, তো মমতা ব্যানার্জি কেন পাসপোর্ট থাকবে? ইন্ডিয়ার পাসপোর্ট তো মোদি দেয়। তো এটা কোনো যুক্তি হলো? সরকার সবার, সরকারের সমস্ত কিছু দায়িত্ব তো সরকার। আধার কার্ড দিচ্ছে কেন্দ্রীয় সরকার, তো তার মানে মমতা ব্যানার্জি আধার কার্ড তৈরি করবে না? তৃণমূলকে জবাব দিতে ছাড়েননি খোদ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে? সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে? দিদি আর ভাইপো দুজনে এসে সন্দেশখালীর বুকে দেখে যাক যে কেমন আমরা সুবিধা সঞ্চয় পেয়েছি। প্রত্যেকটা মা বোনের ঘর তো ভেঙে পড়ে গেছে, সেগুলো দেখলেই পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারবে যে আমরা কেমন সুবিধা পেয়েছি। বেকায়দায় পড়ে তৃণমূল যথারীতি শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত। এই যে 5 বছর যে অন্তর যে ভোট হয়, সেই ভোটে মানুষ কাকে ভোট দেয়? ডিএমকে দেয়, বিডিওকে দেয়, ভোট দেয় একটা রাজনৈতিক দলকে। আমরা জাস্ট দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু করেছেন সবার জন্য করেছেন, সেখানে কোনো দল, জাতি, ধর্ম, দল দেখা হয়নি। রেখা পাত্রকে নিয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়া পোস্ট প্রমাণ করলো বসিরহাটের বিজেপি প্রার্থী রীতিমতো ভাবাচ্ছেন তৃণমূলকে। কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরতে গিয়ে তার ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়া ফাঁস করা কি অন্যায় নয়? বাংলার সাধারণ মানুষের সরকারি তথ্য কতটা সুরক্ষিত, এখন তো সেই প্রশ্নও উঠে গিয়েছে। অন্যদিকে একটা সরকারি প্রকল্পের টাকা তো কোনো দল নিজের পকেট থেকে দেয় না, সাধারণ মানুষের করের টাকা দিয়ে সেই প্রকল্প হয়। সেটা কি জানেন না তৃণমূলের ছোট বড় নেতারা? স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও কেন অনেক হাসপাতালে তা গ্রহণ করা হয় না? সেই উত্তর কি আছে তৃণমূলের কাছে? শুধুমাত্র ইগোর কারণে প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত যোজনাকে কার্যকর করতে না দেওয়া কি বাংলার মানুষের সঙ্গে প্রতারণা নয়? আজ জবাব চায় বাংলা। কোচবিহার থেকে কাকদ্বীপ থেকে শুরু করে কাঁথি থেকে শুরু করে দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার প্রতিটা কেন্দ্রের কাউন্টডাউন যে লোকসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। প্রতিটা কেন্দ্রের প্রচার এবং সেই প্রচারে প্রার্থীরা
কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, কে কি বলছেন, কাদের মধ্যে জোর টক্কর এবং কোন কথায় দানা বাঁধছে বিতর্ক, সেই সব নিয়ে শুরু করছি চা আড্ডার ভোট। একেবারেই চা আড্ডার ভোট তো চলবেই, কিন্তু সন্তু, আমার প্রশ্ন হচ্ছে যে কিছু তথ্য তো আমাদের একান্তই ব্যক্তিগত থাকে, যেমন আমি কোথায় থাকি, আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, আমি কাকে শেয়ার করব, কাকে দেব, এবং আমার সমস্ত ডিটেলস আমি কতজনকে জানাতে চাইবো, সেটা তো একান্তই আমার পার্সোনাল বিষয়। একদম, সেটা কি এবং সবার জানার কথা যে আমি কি, আমি কে, আমি কোথায় থাকি, সমস্ত ডিটেলস কি সবাই জানবে? একদমই কিশলয়, এবং সব থেকে বড় প্রশ্ন কিশলয় যে আমি যদি কোনো সরকারি প্রকল্প পেতে চাই, যদি কেন্দ্রীয় সরকারি প্রকল্প পেতে চাই, কেন্দ্রের সরকার চালায় রাজনৈতিক দল বিজেপি, তাহলে কি আমাকে বিজেপি করতে হবে? রাজ্যে যদি কোনো প্রকল্প পেতে চাই, রাজ্যের সরকার চালায় রাজনৈতিক দল তৃণমূল, তাহলে কি আমাকে তৃণমূল করতে হবে? গণতন্ত্রকে এই কথা বলছে না, গণতন্ত্র এই কথা বলছে না, কিন্তু সেই কথা ভুলে গিয়েছেন বোধহয় এই তৃণমূলের ছোটখাটো নেতারা, তৃণমূলের সদ্য বড় হয়ে ওঠা নেতারা, দেবাংশুর মতো নেতারা। আর শুধু দেবাংশু নয় সন্তু, দেবাংশুর করা টুইট রেখা পাত্র নাকি স্বাস্থ্যসাথী সমস্ত সুবিধা পান, যেটা তিনি করেছিলেন, পরে ডিলিট করতে বাধ্য হন রিপাবলিকের খবরের পর সেই টুইট করে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেল, সেখান থেকেও বলা হচ্ছে রেখা পাত্র তো সমস্ত সুযোগ পাচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন, সেই স্বাস্থ্যসাথী কার্ড আমার তোমার দর্শকের ট্যাক্সের টাকায়। একটা ছোট্ট প্রতিবেদন দেখবো, তারপর আলোচনায় ফিরবো এই নিয়ে। প্রতিবেদন। তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে? সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে? সরকার যদি কোনো একটি প্রকল্প চালু করে, তাহলে কি সেই প্রকল্পের উপর অধিকার কায়েম হয়ে যায় শাসক দলের? তৃণমূল কংগ্রেস অবশ্য সেটা প্রমাণ করতেই মরিয়া। মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী চালু করেছেন বলে সেই প্রকল্প যেন তৃণমূলেরই সম্পত্তি। একেবারে সাধারণ বাড়ি থেকে উঠে আসা বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ছোট করতে উঠে পড়ে লেগেছে শাসক দল। স্বাস্থ্যসাথী কার্ড থাকা কি রেখার অপরাধ? পশ্চিমবঙ্গের ভোটার হিসেবে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া কি অন্যায়? সরকারি সাহায্য নেওয়া অপরাধ নাকি? তো মমতা ব্যানার্জি কেন ভারতবর্ষের পাসপোর্ট ব্যবহার করেন? ভারতবর্ষ তো মোদির সরকার, তো মমতা ব্যানার্জি কেন পাসপোর্ট থাকবে? ইন্ডিয়ার পাসপোর্ট তো মোদি দেয়। তো এটা কোনো যুক্তি হলো? সরকার সবার, সরকারের সমস্ত কিছু দায়িত্ব তো সরকার। আধার কার্ড দিচ্ছে কেন্দ্রীয় সরকার, তো তার মানে মমতা ব্যানার্জি আধার কার্ড তৈরি করবে না? তৃণমূলকে জবাব দিতে ছাড়েননি খোদ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে? সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে? দিদি আর ভাইপো দুজনে এসে সন্দেশখালীর বুকে দেখে যাক যে কেমন আমরা সুবিধা সঞ্চয় পেয়েছি। প্রত্যেকটা মা বোনের ঘর তো ভেঙে পড়ে গেছে, সেগুলো দেখলেই পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারবে যে আমরা কেমন সুবিধা পেয়েছি। বেকায়দায় পড়ে তৃণমূল যথারীতি শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত। এই যে 5 বছর যে অন্তর যে ভোট হয়, সেই ভোটে মানুষ কাকে ভোট দেয়? ডিএমকে দেয়, বিডিওকে দেয়, ভোট দেয় একটা রাজনৈতিক দলকে। আমরা জাস্ট দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু করেছেন সবার জন্য করেছেন, সেখানে কোনো দল, জাতি, ধর্ম, দল দেখা হয়নি। রেখা পাত্রকে নিয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়া পোস্ট প্রমাণ করলো বসিরহাটের বিজেপি প্রার্থী রীতিমতো ভাবাচ্ছেন তৃণমূলকে। কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরতে গিয়ে তার ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়া ফাঁস করা কি অন্যায় নয়? বাংলার সাধারণ মানুষের সরকারি তথ্য কতটা সুরক্ষিত, এখন তো সেই প্রশ্নও উঠে গিয়েছে। অন্যদিকে একটা সরকারি প্রকল্পের টাকা তো কোনো দল নিজের পকেট থেকে দেয় না, সাধারণ মানুষের করের টাকা দিয়ে সেই প্রকল্প হয়। সেটা কি জানেন না তৃণমূলের ছোট বড় নেতারা? স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও কেন অনেক হাসপাতালে তা গ্রহণ করা হয় না? সেই উত্তর কি আছে তৃণমূলের কাছে? শুধুমাত্র ইগোর কারণে প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত যোজনাকে কার্যকর করতে না দেওয়া কি বাংলার মানুষের সঙ্গে প্রতারণা নয়? আজ জবাব চায় বাংলা।